এসএসসি 2026 ব্যাচে তোমরা যারা আছো তোমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কিভাবে তোমরা একটি অন্বয় থেকে ডোমেনস ও রেঞ্জ নির্ণয় করবা। এখানে এস সমান সমান কয়েকটা বিন্দু আমরা দেখতে পাচ্ছি -38 -23 -10 0 -1 10 এবং 23। এস অন্বয়ের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। দেওয়া আছে এস সমান সমান আমাদের যে বিন্দুগুলো আবার 2 3। এখন প্রথমে আমরা এস অন্বয়ের ডোমেন বা ডোম নির্ণয় করব। ডোমেন আর ডোম কিন্তু একই জিনিস, কিন্তু কথা হচ্ছে ডোমেন কিভাবে নির্ণয় করব। দেখো এখানে আমাদের যে যে বিন্দুগুলো আছে এই প্রত্যেকটা বিন্দু কিন্তু জোড়া আকারে আছে। তো এই প্রথম বিন্দুটা এটা হচ্ছে এক্স এর মান, আর এই দ্বিতীয় বিন্দু যেটা এটা হচ্ছে ওয়াই এর মান। তো তোমরা সবসময় মনে রাখবা, এটা তোমাদের মনে রাখার জন্য একটা নোট, যে এক্স এর সকল মানকে ডোমেন বলা হয়, ডোমেন অথবা তোমরা ডোমও বলতে পারো। আর ওয়াই এর সকল মানকে তোমরা রেঞ্জ বলতে পারো, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোর প্রথম যেই মান, যেটা এক্স এর মান আসলে প্রত্যেকটা বিন্দুর, সেটা হচ্ছে আমাদের ডোম। তাহলে আমরা এখানে লিখে ফেলি ডোম এস সমান সমান, যেহেতু এক্স এর মান তাহলে -3 -2 -1 0 1 এবং লাস্টে আছে 2। এ হয়ে গেল ডোম নির্ণয়। রেঞ্জ ওয়াই এর সকল মানকে আমরা বলছি, ওয়াই এর সকল মানকে রেঞ্জ বলা হয়। সুতরাং ওয়াই এর মান এখানে আছে প্রথমে 8, তারপরে আছে 3, তারপরে 0, তারপরে -1, এরপরে আবার 0। এখন কথা হচ্ছে যে 0 তো আমাদের দুইবার হয়ে গেল। তো তোমরা ভালো মতো কথাটা মনে রাখবা যে যদি কোনো সংখ্যা দুইবার হয়, অর্থাৎ একের অধিক হয়, 2 3 অথবা 4বারও হয়, সেটা আমরা একবারই লিখবো। যেহেতু আমাদের এখানে দুইটা 0 আছে, কিন্তু আমরা তো 0টা একবার লিখে ফেলছি, সেহেতু আমরা আর 0টাও এখানে লিখবো না। তাহলে আর থাকলো কি এখানে 3। তাহলে আমরা এখান থেকে ডোমও পেয়ে গেছি, আমরা রেঞ্জও পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।